বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই আমলটি করার পরে আপনি যার জন্য আমল করবেন আর তাকে মনে মনে চিন্তা করে আপনি মনে মনে যা বলবেন সেটির সাথে সাথেই আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এই আমলটি দ্বারা আপনি কাউকে প্রেমে পাগলপাড়া করতে পারবেন, অথবা আপনি বাধ্যবশ করতে পারবেন, অথবা কাউকে আপনার অন্ধ অনুগত করতে পারবেন, এমনকি কাউকে আপনি বিয়েতে রাজি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন, তদবির করেন, কষ্ট ঠিকই করেন, কিন্তু ফলাফল আসে না। এর উল্লেখযোগ্য অনেকগুলো কারণ রয়েছে। একটি আমল করার জন্য, কার্যকর হওয়ার জন্য অনেকগুলো শর্ত মেনেই আমল করতে হয়। অর্থাৎ যে নিয়মগুলো মেনে আমল করলে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন, তার প্রত্যেকটি বিষয়ই এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যখনই কারোর জন্য এই আমল করবেন, সাথে সাথে ওই ব্যক্তি দেখতে পাবেন আমল করার পরে শুধু তার কথা চিন্তা করে মনে মনে আপনি যা বলবেন সেটি তৎক্ষণাৎ আপনি এই আমলের দ্বারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আলোচনা করব আপনারা এই আমলটি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য, অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য, অথবা আপনি চাইলে কাউকে অনেকবার আপনার ভালোবাসার প্রস্তাব দিয়েছেন, মনের কথা বলেছেন, শতবার সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথবা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সাফ সাফ জানিয়ে দিয়েছে এই জীবনে বেঁচে থাকতে সে আপনার সাথে কখনোই সম্পর্ক গড়বে না, তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে আপনার স্বামীর জন্য, অথবা স্ত্রীর জন্য, অথবা আপনি কারোর সাথে আগে সম্পর্ক ছিলেন, এখন সম্পর্কটা আপনাদের মাঝে নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও আপনার দিকে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে, সম্পর্কটা গভীর না, তাকেও যদি আপনি প্রেমে পাগলপাড়া করতে চান, আপনার বাধ্যবশ করতে চান, অন্ধ অনুগত করতে চান, অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি আপনি বিয়েতে রাজি করতে চান, তার জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য, আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজনকে বাধ্যবশ করার জন্য, অথবা অন্যান্য কোনো আত্মীয় স্বজনকে আপনি বাধ্যবশ করতে চাচ্ছেন, এমনকি কোনো শত্রুকেও এই আমল দ্বারা আপনি বাধ্য এবং বশ করতে পারবেন। আপনি চাইলে আপনার পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আত্মীয় স্বজন, পরিচিত, কাছে থাকুক সে দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন, শুধুমাত্র এই আমলটি যার ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন, তৎক্ষণাৎ ওই ব্যক্তি, যদি আপনি মনে করেন তাকে প্রেমে পাগলপাড়া করবেন, তাহলে সে প্রেমে পাগলপাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি মনে করেন তাকে বাধ্যবশ করবেন, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি বাধ্যবশ হয়ে যাবে। যদি মনে করেন অন্ধ অনুগত করতে চান, যে তাকে যা বলবেন সেটি সে চোখ বন্ধ করে মেনে নেবে, সেটিও এই আমল দ্বারা আপনি করতে পারবেন। চাইলে আপনি কাউকে বিয়েতে রাজি করতে পারবেন এই আমল দ্বারা। আপনি দেখবেন যে অনেককে বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে আপনার বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছে না, অথবা তার সাথে আপনার বিয়ের কথা চলছে, বিয়ে কোনো কারণ ভেঙে যেতে পারে, এমন ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন। যখনই এই আমলটিকে আপনি সঠিক নিয়মে প্রয়োগ করবেন, সাথে সাথে এই তালসামের সাথে জড়িত খাদেমগণ সাথে সাথে তার কাছে যে উপস্থিত হবে, তার মস্তিষ্ক, তার কল্প, তার শরীরের প্রতিটি রক্তপিণ্ড, মাংসপিণ্ড, প্রতিটি লোমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য উত্তেজনা, ভালোবাসা, আকর্ষণ, দেওয়ানা এমনভাবে বানিয়ে দিবে আপনার জন্য, যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই পাগলপাড়া হয়ে যাবে। এমনকি ওই ব্যক্তি ঘুমের মধ্যেও আপনাকে স্বপ্নে দেখবে, সবসময় আপনার কথাই চিন্তা করতে থাকবে, তার মস্তিষ্ক সবসময় আপনার কথায় ভাবতে থাকবে, তার কল্প সবসময় আপনাকে নিয়ে ভাবনা করতে থাকবে, চিন্তা করতে থাকবে, আপনাকে নিয়ে স্বপ্নে দেখবে, এমন এমন চিন্তা করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউই হতে পারে না। কিছুদিন আগে যে ব্যক্তি আপনাকে সহ্যই করতে পারতো না, আপনার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠত, আপনাকে দেখলে অন্য রাস্তায় যেত, সেই ব্যক্তি এখন আপনাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে, এমনকি আপনাকে খুঁজতে থাকবে। তার জিহ্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলপাড়া হয়ে যাবে, তার দুই কান আপনার কথা শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে, এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন শিহরণ সৃষ্টি হবে, আপনার সান্নিধ্য পেতে চাইবে, কাছাকাছি হতে চাইবে। এজন্য এই আমলটিকে সঠিক নিয়মে আপনাকে
প্রয়োগ করতে হবে। কাউকে বাধ্যবশ করতে চাইলে বাধ্যবশের কথা চিন্তা করা মাত্রই ব্যক্তি বাধ্যবশ হয়ে যাবে। অন্ধ অনুগত করতে চাইলে ওই ব্যক্তি হচ্ছে একেবারে অন্ধ অনুগত হয়ে যাবে। আপনার আর বিয়েতে রাজি করতে চাইলে ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনাই করতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবেই প্রয়োগ করতে হবে। একটু এদিক সেদিক করা যাবে না, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমি যেগুলো বলছি এগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেইভাবেই আমল করবেন। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। আপনি যদি মনে করেন নির্জন কোনো ঘরে আমল করবেন, তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে। ওই জায়গায় আপনি ছাড়া আর কেউই থাকতে পারবে না। এরপর নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই এই আমলটিকে আপনার করতে হবে। এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি আপনি হন আর কোনো শায়েখ হোক না কেন, সারফুল উম্মার তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমলের কার্যকারিতা কোনোদিন শতভাগ হবে না এবং কখনোই হচ্ছে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন না। অল্প পেলেও সেটার কার্যকারিতা সারা জীবন থাকবে না। এই জন্য প্রথম কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, একটি আমল করার জন্য সারফুল উম্মার তাহসিন তো করবেন, এরপর একটি নির্দিষ্ট সময় নির্বাচন করবেন যে সময়টি আমল করার জন্য উত্তম। আপনি চাইলে এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবারও করতে পারবেন। তবে যদি উত্তম সময় আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আপনারা এই আমলটি আমি যেভাবে বললাম অবশ্যই সেইভাবে করবেন। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনাদেরকে এই আমল করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনাদের হচ্ছে নিজের মুখে অথবা নিজের মুখেই পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। সেটি হচ্ছে আজিমা দিহরুশিয়া। এটি হচ্ছে একটি আমল কার্যকর হওয়ার জন্য অন্যতম একটি শর্ত, যাতে করে রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য হয়। এই জন্যই আপনাকে আজিমা দিহরুশিয়া হয় আমার মুখ থেকে শুনতে হবে অথবা আপনাদেরকে হচ্ছে নিজের মুখে পাঠ করতে হবে। ঠিক এইভাবে যদি আমার মুখ থেকে শুনতে চান, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলিমুত আরিফি উলুহি আইনা লাজিনাদিল কাফিয়াতু আইনা শামহা মারুয়াতান আইনা গারদুমিন ওয়া দারদামিন আইনা আসমিন আইনা সাহিবু জামালিদ দোখানি আইনা রাকিব আলিল ফিলিল মুতাআম্মিম বিসসাবানি আজিবু বিহাক্কিল আসমাইল ইবরানিয়াতু বারহামুত শাইমুত আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে হচ্ছে এই আজিমাত দিহরুশিয়াকে আপনারা নিজের মুখে হয় পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন ৪৫ বার। এরপরেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হুবহু একটি পাতলা ছোট একটি কাগজের মধ্যে লিখবেন। লিখার পরে এর নিচ দিয়ে আপনাকে তাওকিল লিখতে হবে। এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতেই তাওকিল লিখতে চান, তারা এইভাবে লিখবেন তাওকিলটি যে এই সকল তালসামের দাসেরা তোমরা দায়িত্ব নাও, অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম ও ভালোবাসা দিয়ে জ্বালা সৃষ্টি করে দাও, উত্তেজনা সৃষ্টি করে দাও, অন্ধ অনুগত করে দাও, বাধ্যবশ করে দাও অথবা বিয়েতে রাজি করে দাও। আপনারা হচ্ছে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভেতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোতে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি ও খুদ্দামা হাদাত তুসাম বিজলবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি শাওগাতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি লিআজলি নিকাই ওয়াল ফিরাশি লিজাওজি আলুহা আলাজারু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে তারপরে যে কাজগুলো করতে হবে সেটা আমি পরেই বলে দিচ্ছি। তবে আপনাদের এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করতে হবে। আপনারা কোনো কিছু বুঝতে চাইলে, কোনো কিছু জানতে চাইলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন।
আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তলসামটিকে ভাঁজ করে ছোট করে ফেলবেন, যে কোনো মাদুরিতে ভরে। আপনারা ছেলেরা যদি কারোর জন্য আমল করেন তাহলে এটা আপনাদের ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, মেয়েরা আমল করলে বাম হাতের বাহুতে ব্যবহার করবেন। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই তালসামটি যখন এইভাবে ব্যবহার করবেন, তারপরেই এই যে তাওকিলটি আপনি লিখেছেন তালসামের নিচে, এইটাকে 7 বার তার কথা চিন্তা করে মনে মনে বলতে হবে। আর যখনই আপনার 7 বার বলা শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি দেখতে পাবেন যেরকম বলেছি হুবহুব সেই রকম পাবেন, একটু এদিক সেদিক পাবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।